টাকা পয়সা বিল্ডিং সম্মান ইজ্জতের কপালে লাথি মারো, ইসলামকে বিজয় করো, ইসলামকে বিজয় করো। আজকে হাজার মুসলমান আছে মুখ খোলে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না। হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে, তাদের বড় বড় প্রফেসররা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, শিক্ষিতরা যদি জয় শ্রীমানের নামে শ্রী নামে স্লোগান দিতে পারে, তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায়? বলা শুরু করো। জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে, তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না। তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না। আমি যখন ভারতে ছিলাম, এক দোকানে গেছি, গিয়া দেখে মূর্তি, বাস আমি ফিরতেছিলাম, ওই দোকানদার বুঝতে পারছে, আমাকে ডাকছে, কি হয়েছে কি হয়েছে? না ভাই এমনি, আমি একজন মুসলমান। তা আপনি মূর্তি রাখছেন? দেখো, আমি যদি মূর্তি সামনে না রাখি, একজন হিন্দু আমার দোকানে ক্রয় করার জন্য ঢুকবে না। আল্লাহর কসম করে বলি, তাদের মধ্যে হিন্দুত্ববাদ আছে, জাতীয়তাবাদ আছে, জাতীয় বিবেক তাদের মধ্যে কাজ করে। আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো জাতীয়তাবোধ নাই, আমি মুসলমানের চেতনাবোধ নাই, আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নাই। আমাদের মধ্যে শিক্ষিত কম, মুসলমানদের মধ্যে জানুয়া কম, কিন্তু কই আজকে তারা নাই, কথা বলে না, মুখ খুলে না, কথা বলতে চায় না চাকরির ভয়ে। লাথি মারো তোমার চাকরির কপালে, লাথি মারো তোমার টাকার কপালে, লাথি মারো তোমরা বিলিঙ্গির কপালে। রাস্তায় থাকবো, না খেয়ে থাকবো, তারপর ইসলামের পক্ষে কথা বলবো। সবাই চাকরির ভয় করে, সবাই লোক, আমরা লুবি হয়ে গেছি, ত্যাগী জাতি, ভুগি হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত মুসলমান ত্যাগী ছিল, ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার নেতৃত্ব প্রদান করছে। আর যেই জাতি যখন ভুগি হওয়া শুরু করছে, তখন গোটা দুনিয়ার মধ্যে ফুটবলের মতো লাথি খাওয়া শুরু করছে। কাজে আসো ত্যাগী হই, এই জাতিকে গঠন করার চেষ্টা করি, এই জাতিকে নিয়ে চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমি শিক্ষিত সমাজকে বলবো, আসুন সচেতন হন। যেখানে যে মুসলমান আছেন, মুনাফিক হয়ে গেছে সব, অনেকেই মুনাফিক হয়ে গেছে, বাদদান। যেখানে যে মুসলমান আছেন, যেখানে যে মুসলমান আছেন, ঐক্যবদ্ধ হন। আমি সমস্ত মুসলমানকে বলবো, আপনার নেতৃত্ব নিয়ে যান, আপনার নেতৃত্ব নিয়ে যান, এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন। আপনারা এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন, যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান। চরমনাইয়ের নেতৃত্ব চায় না, কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন, এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন, ঐক্যবদ্ধ হন। যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন, বিচ্ছিন্ন থাকেন, কে কোন মতের, কে কোন পথের আমার জানার বিষয় নয়, এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করার জন্য সব ঐক্যবদ্ধ হন, নয়তো জাতি থাকবে না, এই দেশ থাকবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আবার যখনই আপনাকে ডাকা হবে কষ্ট করে, আমরা সবাই যেন আসি এবং